মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর সূর্যি মামা সবে উঠছে। অনেক সকাল সকাল রান্না শুরু করব, তার একটা কারণ হচ্ছে যেতে হবে বাপের বাড়ি। সকাল সকাল রান্নাটা শেষ করার কারণ হচ্ছে বরমশাই আমাকে নিয়ে যাবে আর এসে ও অফিস যাবে। তো এখানে আমের টক বসিয়ে দিয়েছি, করব পনির, উচ্ছে আলু ভাজা। তো এইদিকে পনিরটাও হয়ে গেছে আর একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো বরমশাই উঠে পড়েছে, ও ফ্রেশ হতে গেছে আর বাবান এখনো ওঠেনি। আর উচ্ছে আলু ভাজাটা তারপরে করব। দেখো বাবানকে ডাকছি বলে ও রাগ একটু একটু দেখাচ্ছে, কারণ সকাল সকাল কেন ডাকছো। আর আমার ছোট ছেলে খুব তাড়াতাড়ি উঠে পড়ে, ছোট্টবেলার থেকে ওর অভ্যাস, সকাল সকাল উঠে যাবে। আর পড়া কমপ্লিট না হলে পড়াটাও করে নেয়। তো ওর বাবা স্নান হয়ে গেছে, ওর বাবা সূর্যদেবকে জল দেয়, সেই জন্যে তাড়াতাড়ি স্নান করে সূর্যদেবকে জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত ফুটছে। উচ্ছে আলু ভাজাটা করলেই তারপর আমাদের কাজকর্ম মোটামুটি রেডি হয়ে যাবে। তারপর রওনা দেবো বাপের বাড়ির উদ্দেশ্যে। আর তার আগে আমার ছোট ছেলে মানে ননা কি বলছে শুনে নাও। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এসে আবার বরমশাই অফিস যাবে, তো সেই জন্য রান্না কমপ্লিট করে বেরিয়েছি। এদিকে বাপের বাড়ি থেকে বাড়িও চলে এসেছি আর বনগাঁয় চলে এসে এখন লাড্ডু নেব, বজরংবলীকে পুজো দেবো তাই। তো রাস্তা পার হতে আমার ভীষণ সমস্যা হয়, কেন জানি না। আমার যেন মনে হয় এই পিছন থেকে বা সামনে থেকে বা এপাশ থেকে ওপাশ থেকে গাড়িতে চাপা পড়বো। তো আমি অনেক কষ্ট করে রাস্তা পার হই। আর এদিকে চলে এসেছি সায়নীতে, এখান থেকে লাড্ডু নেব, কেশরের লাড্ডুটা নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। আর আমি স্নান টান করে তারপরে আমি পুজো দেব। আর বড়মশাইয়ের তো স্নান হয়ে গেছে আর ও সূর্যদেবকে জলও দিয়ে দিয়েছে, ওর পুজো কমপ্লিট। আমি যখন পুজো দেব তখন আমি লাড্ডু দিয়েই পুজো দেবো। তো একটা কেশরের লাড্ডুর প্যাকেট নিয়ে নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক। আর বাড়ি এসে দেখছি যে এই দাদা কাজে চলে এসেছে। তো ঘর রং হয়েছে, তোমরা দেখেছো, এবার গ্রিল, জানালা, দরজা সব রং হবে। তো এই দাদা কাজে শুরু করে দিয়েছে। আজকে সিলভার কালারটা হচ্ছে, সিলভার কালারের 2 কোট দিতে হবে। তো এবার হচ্ছে এই ভিডিওটা করেছে হচ্ছে আমার ননা মানে ছোট ছেলে। ওকে বলেছি যে একটু ভিডিও করে দিতে। এই উনুনটা বাড়ি এসে আবার উনুনটা খুঁড়ে আবার বাবান বলছে দাও, আমি পাতা দিয়ে জাল দিচ্ছি। তো একটু গরম জল বসিয়েছি, তো পাতা দিয়ে জাল দিচ্ছে। আর এদিকে বাবিনকে বলেছি যে একটু ভিডিও করো। তো চলো তোমরাও দেখো, তোমরাও মাথা চক্কর খাবে নির্ঘাত, কারণ আমি এডিট করতে গিয়ে আমার মাথা নিজেরই চক্কর খাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের কেন চক্করটা খাওয়াবো না। তো এদিকে আমি বলেছি একটু আঙ্কেলকে ভিডিও করতে আর বাইরের গেটটা কেমন রং হচ্ছে সেটা একটু ভিডিও করতে। দেখো এই আঙ্কেলের ভীষণ ফেভারিট হচ্ছে আমার ননা, ছোট ছোট করে ডাকে। তো ননা ভিডিও করেছে, করে এবার আসছে। এবার দেখো পাঁচিলে তোমাদের মাথাটাকে ঠাক্কাস করে ঠাক্কা খাওয়াবে। দেখো 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 দেখো, এই যে ও কি করবে, মানে কোনোদিন তো ক্যামেরা হাতে নেয় না, আমি বলেছি বলে ও করেছে। আর এই দেখো এবার মাথাটা তোমাদের ঘুরলো, এবার উপরে একটা চক্কর খাওয়াবে। এবার দাদাকে কি বলছে শোনো, চলো একটু ভয়েস দিয়ে দিই। হ্যাঁ চলো শোনো। কিছু বল পাশে গান হচ্ছে বলে গান করছে। তো কেমন লাগলো ননার গলায় গান। এবার দেখো সব ঘুরপাক খেতে তারপর ক্যামেরাটা বন্ধ করবে। তো ওই ফার্স্ট টাইম এরকম ভাবে ক্যামেরা করলো, চলো তোমাদের সেটা শেয়ার করলাম। এবার আমি একটু লস্যি করেছি, লস্যি গুলছি বলে তো বাবিন বলছে আমি একটু গুলি। তা দেখো ওখানে একটুখানি পড়ে গেছে। যাই হোক, যে মিস্ত্রি দাদা কাজ করছে তাকে একবার লস্যি দিই আর 2 বার হচ্ছে লেবুর জল দিই। তো সেই লস্যিটাই করছি। আর বাবান খাবে বলছে, তা ওদেরকেও আবার একটু একটু করে দিলাম আর ওই দাদাকে দিলাম। আর এইদিকে দেখো গোল্ডেন কালার হচ্ছে। গোল্ডেন কালারটা
ভীষণ দাম। ছোট্ট একটা মানে 100 না 200 গ্রামের নিয়েছি, সেটার প্রচুর দাম। মানে সবচেয়ে কালারের মধ্যে গোল্ডেন কালারের দাম বেশি। তাই যে দোকানদার মানে আনতে গেছি যার কাছে, সে বলছে যে সোনার যেমন দাম সেরকম এই গোল্ডেন কালারেরও তেমন দাম। তো চলো, এদিকে গোল্ডেন কালারের 1 কোট করে দেওয়া হয়ে গেছে, আর সেটাই তোমাদের সাথে একটু দেখাতে আবার সামনের দিকে আসলাম। আর 1 কোট করে আগামীকাল দেবে, ঠিক আছে। আর সামনের গেটটা এখন রং করছিল, আর এই যে 1 কোট করে দেওয়া হয়েছে, আর 1 কোট করে দেবে। এটা আমি কয়েকদিনের ভিডিও অল্প অল্প করে শ্যুট করে রেখেছি। কেন বলো তো? কারণ হচ্ছে একটা কাজে নামলে না, সেটা আমি যতক্ষণ শেষ করতে না পারবো ততক্ষণ মানে একটা চিন্তা থাকে, সেজন্য ভিডিও এডিট করাই আমার হয় না। তবে হ্যাঁ, এখন আর সামান্য কিছু একতলার কাজ বাকি আছে, তারপরে দোতলার কাজ ধরবো। তো একতলার কাজ সামান্য বাকি আছে, তো সেই সামান্যটা হয়ে গেলে তবে আমি একতলা কমপ্লিট বলে মনে করব, ঠিক আছে। তো একটু পরে বর্মশাইও বাড়ি আসবে খেতে টিফিনে, তো ও দেখে ও কেমন বলে দেখা যাক। ভালো লাগছে? আরে এখনো হয়নি। কিছুক্ষণ আগে মা মন্দির ভিডিও দেখছিলাম, ওই যে বারবার বলছিল না ভালো লাগছে, কেমন লাগছে, সেজন্য বরকেও ওরকম ডায়লগ দিয়েছি। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। ত্রিশূলগুলোতে গোল্ডেন কালার করে দিতে, তাই দিয়েছে। ভালো লাগছে না? হ্যাঁ, একদম তো বলেছিলাম। কই এইটাকে কখন বললা? কালকেই বলছি। আমি তো ওই ত্রিশূলগুলোর কথা শুনি, এটার কথা বলছি। দেখ কত মিল। দাঁড়ান, আমি দেখেছিলাম তো এই কোনাটা। হ্যাঁ লেগেছে, হ্যাঁ ওর নিচ দিয়ে একদম হয়েছে হয়েছে। তো এখন সন্ধ্যাবেলা বাবান বাবিন একটু বায়না করলো যে মা একটু আলু বিরিয়ানি খাওয়াবে, এক প্যাকেট নিয়ে আসো, দুজনে ভাগ করে খাবো। তো সেই জন্য 1 প্যাকেট নিয়ে এসেছি, দুজনে ভাগ করে খাচ্ছে। এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা থেকে ভিডিও শুরু করেছি। এইদিকে দেখো, এখানেও জানলাটা এর আগের দিন দেখেছো না যে রং ছিল না, এখন রং হয়ে গেছে। আর এদিকে আমার লাউয়ের তরকারি হয়ে গেছে, লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে, এবং একটা তিতর ঝোল করছি, বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে একটা তিতর ঝোল করছি। আর এদিকে বরমশাই কালকে যে উনুনটা করেছি সেখানে ভাত বসিয়েছি, তো ও পাতা দিয়ে জাল দিচ্ছে। কেমন লাগছে? খুবই ভালো। তো আমাদের পাশের বাড়ির 2টো মেহগনি গাছ, এই যে 2টো মেহগনি গাছের ডালই সব আমাদের দিকে, তো সব পাতা এখানে পড়ে, আর আমাদের একটা গাছের পাতা পড়ে। লোকে শখ করে পিকনিক করে, আর আমরা লোকে শখ করে পিকনিক করে, আর আমরা এমনি পিকনিক করি। সবসময় পিকনিক, যতদিন পাতা থাকবে ততদিন এখানে পিকনিক হবে। কোন গাছের পাতা? দেখিয়েছি যে অন্যের গাছের পাতা আমাদের ভিটে। এই প্রত্যেক বছর পরিষ্কার করতে প্রায় 700 টাকা নেয়। এই বৃষ্টি পড়লেই সব এর সাথে বসে যাবে। প্রত্যেক বছর টাকা দিয়ে তারপরে এই পাতাগুলো সরানো হয়। তো এবার ভাবলাম যে চলো, লোকের গাছের পাতা যখন পড়ছে তো সেইটা দিয়েই আমি ভাত রান্না করব আর গ্যাসটা বাঁচাবো। এই জন্যে এখন এইখানে টেম্পোরারি একটা উনুন করেছি, আর এখানে 25 বছরের একটা ইতিহাস মুছতে চলেছি। দেখো, এটা কিন্তু শালকাঠের দরজা। তো এই দরজাটা কোনো রকমভাবে রং করা ছিল না, জাস্ট প্রাইমারটা করা ছিল 25 বছর আগে। তো এই দরজাটা তোমরা চিনতে পারবে না, সিরিয়াসলি সবার এত পছন্দ হয়েছে, এত সুন্দর করেই দাদা রং করেছে, 2 কোট করে রং করেছে, তারপরে তেল একটা পালিশ হয় সেই পালিশ করে দিয়েছে। মানে অসাধারণ লাগছে, ঘরের লুকই বদলে গেছে, জানো তো, এত দারুণ লাগছে। তো এই দরজাটা তোমরা চিনতেই পারবে না, আমরাই চিনতে পারছি না, তো তোমরা চিনতে পারবেই না। পরে তোমাদের সাথে শেয়ার করবো, এই ভিডিওতে আর শেয়ার করা যাচ্ছে না, পরে শেয়ার করে দেবো যে দরজাটা কি দারুণ লাগছে। আর এদিকে বাবিনদের মুখোশ কিনে এনেছি, গতকাল রাত্রে গিয়ে রং আবির কিনে এনেছি। তো ওরা এবার হোলি খেলবে, আজকে হচ্ছে হোলি, তো ওরা হোলি খেলবে। তার আগে এই মুখোশটা হচ্ছে বাবিনের, কেমন অদ্ভুত টাইপের মুখোশটা না। আর বাবান কিনেছে স্পাইডারম্যানের মুখোশ, তো মানে আমাকে বলে দিয়েছে, আমরা তাই নিয়ে এসেছি। আর আবির
আর হচ্ছে একটা পিচকারি কিনেছি দুজনে। আর বাবানের পড়া রয়েছে, ম্যাথ শেখে আলাদাভাবে, তো বলছে মা আজকে কি যাবো না ভাবছি। বললাম না বাবা যেতেই হবে, তো অঙ্ক করছে। আর এদিকে আমি মোচা করব আজকে, তাই মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এখন কুচাতে হবে। এই যে এখন জল নিয়ে নিয়েছি, এবার কুচাবো। আর মধ্যে একটা শক্ত ডাঁটি মতো থাকে না, সেটাই আমি রাত্রিবেলা ওটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার বাবা প্রাইভেট থেকে চলে এসেছে, এবার দুজনে রং খেলছে, দেখো আনন্দে রং খেলছে। আমরা দুই ভাই রং খেলো। আমরা ছোটবেলায় তো রং খেলতেই পারিনি, আমার বাবা কখনো রং খেলতেই দেয়নি, কারণ আমাদের সেই তারপরেই ফাইনাল পরীক্ষা থাকতো। তো সেই জন্য বাবা বলতো জ্বর আসবে এই বলে আমাদের ঘরে বন্দি করে রেখে দিত। তো যা রং খেলি এই বিয়ের পরই, বাবা সেটাই বলতো যে বিয়ের পর খেলবে, এখন কোনো রং খেলা চলবে না। তো রং খেলতাম না, বৌদিরা, পাশের বাড়ি বৌদিরা, তারপরে গ্রামের বান্ধবীরা সবাই রং দিতে আসতো, বাবা দরজা বন্ধ করে রেখে দিত। যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে চিলি পনির আর এদিকে মোচা। তো বাবা সেই সময় রং খেলতে দেয়নি, ভালোই করেছে, এখন বরের সাথে রং খেলি বিয়ের পরে, তারপরে এখন ছেলেদের সাথে, এই করে আর কি বেশ আনন্দ হয় আমাদের রং খেলাতে। আমরা নিজেরা রং খেলি আর কি, রং বলতে আবির। আর এদিকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে, মোচাটা করব, তার আগে চিলি পনিরটা কমপ্লিট করে নেব, তারপরে মোচাটা করব, ঠিক আছে। এরপরে রান্না কমপ্লিট হলে তারপরে বরের সাথে আবার এবং দুই ছেলের সাথে রং খেলবো। তো এই দেখো আমাকে ভূত করে দিয়েছে, বুঝতে পেরেছো, মানে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। আমার মাথা দিয়ে, আমার মুখ দিয়ে, আমার সারা গা দিয়ে রঙে ছুঁড়ে ছুঁড়ে রং দিয়েছে। দেখো আমাকে পিচকারি দিয়ে, তারপরে বেলুন এনে দিয়েছিলাম যে রং দেয় জল বেলুন, সেটা দিয়ে সব দিয়ে আমাকে আর আমার বড়মশাইকে মাখিয়েছে। ওই দেখো পিছন দিকতে বিশেষ করে আমাকে মাখাচ্ছে। আমি বলছি আমার এত বড় মানে বড় বড় চুল, আমার এর মধ্যে এরকম রং যদি ঢুকে যায় আমার কষ্ট হবে, তাও সে শুনছে না। যাই হোক, ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার কোনো সমস্যা নেই, একটা দিন তো রং তো খেলতেই হবে, তাই না। ওই যে ওর বাবাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, না পেরে পিছন দিক থেকে আমি ভিডিও করছি, পিছন দিতে আমি বললাম ওরে আমার ক্যামেরা যাবে। তারপরে এই যে আবির দিল, তার উপরে দিয়েছে জল, দেখো সব গলে 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 বেরোচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বার্থডে, তো বার্থডের জন্য এবার এই যে এবার স্নান করব, করে খেয়ে তারপরে কিছুক্ষণ পর একটু রেস্ট নেবো, নিয়ে তারপর ওর জন্য গিফট কিনতে যাবো। আজকে তো কোনো দোকান খোলা থাকবে না, গতকালকে গেলেই ভালো হতো, কিন্তু মানে গতকালকে আর যেতে ইচ্ছা করছিল না। যাই হোক, এবার গিফট কিনতে যাব, তারপরে বেরোবো আমরা চারজনে। তো এই যে কি যেন বলে এটাকে, বটুয়া বলে হয়তো, এটা আমার পছন্দ ছিল, কিন্তু তারপর ওকে ফোন করলাম, করে বললাম বল তোর কোনটা পছন্দ, বটুয়া নাকি বড় ব্যাগ। তো বলছে যে আমার ওই রকম ব্যাগই পছন্দ। তো ভাবলাম যে ঠিক আছে চলো, ওর যেটা পছন্দ ওটাই ওকে দিয়েছি, ব্যাগ দিয়েছি। আর এবার আমরা চারজনে বেরিয়েও পড়েছি, চারজনে বাইকে। তবে রাত্রিবেলা কিন্তু ফিরে আসবো, তাড়াতাড়ি সন্ধ্যায় এই যে বেরোচ্ছে, রাত্রিবেলায় চলে আসবো। মা বাবা ওখানে থাকলে থাকা যেত, আর কাকিরা অনেকবার বলেছে থাকার কথা, কিন্তু আমাদের পাখির বাচ্চা হয়েছে তো ককাটেলের, এবার রাত্রিবেলা খাবার চেঞ্জ করে না দিলে ওরা আবার বাচ্চাকে খাওয়াবে না। চলো, বার্থডে ব্লগ নেক্সট ভিডিওতে আসছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।